এরপরে দীর্ঘদিন সর্বশেষ যিনি দুনিয়ার ভিতরে আসছেন আখেরে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ঈসা মাঝখানে যে সময়টা গেছে ৬০০ বছর সময় কেটে গেছে। এই ৬০০ বছর তো গেছে, আরো এখন গেল ১৪০০ বছর। এখন এসে এই গ্রিক ভাষাকে আবার আরেকটা নাম দিয়েছে বাইবেল। কি নাম দিয়েছে? এখন সেটাকে করেছে ইংলিশ ভাষা। এখন এটার ভিতরে তাদের নিজেদের মন মতন তারা লেখে লেখে তারা একটা গাইড পরিণত করেছেন। এখন আল্লাহটা বাদ দিয়ে নিজেরা যেটা আইন পাশ করেছে, এই আইন যদি আপনি মানেন তাহলে কি আপনি সঠিক পথ পাবেন? কোনোদিনে পাবেন না। ঈসা দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আর বর্তমান বাইবেল দাওয়াত দিচ্ছে পিতা পুত্র পবিত্র আত্মা, যেই আল্লাহ সেই ঈসা। মরিয়ম আল্লাহর স্ত্রী, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো ঈসাই ধর্মের অনুসারী যারা, তাদের মত হলো এটা। তারা বিশ্বাস করে পিতা পুত্র পবিত্র আত্মার উপরে তারা বিশ্বাসী। কিন্তু মূল কিতাবে কি আছে, যেটা আরামাইক ভাষায় নাজিল হয়েছে, সে জায়গায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফু দিয়ে বানিয়েছেন। কিন্তু এখানে তারা ভাষা চেঞ্জ করে এমন জটিলতা সৃষ্টি করেছে, যারা এই বাইবেলকে অনুসরণ করবে সবগুলো জাহান্নামে যাবে। এজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের এবং মুসলমানের ভিতরে পার্থক্য শুধু সালাত। কথা বলেন কি? সালাত। যিনি সালাত আদায় করে তিনি হলেন মুসলিম, আর যে সালাত আদায় করে না সে কাফের। তাহলে সালাত পড়ার দরকার আছে কি আছে না? সালাত পড়লে আপনার দেহ ভালো থাকবে, হার্টের রোগ হবে না, ব্রেন মস্তিষ্ক ভালো থাকবে, আপনার শরীর সুস্থ থাকবে। আর যারা সালাত আদায় করবে না তার ব্রেন নষ্ট হয়ে যাবে, হার্টের রোগ হবে, শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে প্রথম দেখা দেবে ব্যথা। এজন্য সালাত আদায় করতে হবে। সালাত আদায় করলে কি হয়? আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি